শীতের এই সুন্দর সকালে, কুয়াশা ঢাকা সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। তো এই যে ভিডিওটি শুরু করলাম এখন থেকেই, সকাল থেকেই শুরু করলাম আজকে। কারণ হচ্ছে সারাদিন খুবই ব্যস্ত থাকি, আর ব্যস্ততার মাধ্যমে মানে ভিডিওটা ভালো করে শেয়ার করাই হয় না। তো এই জন্যই সকাল থেকে শুরু করলাম, যতটুকু পারি তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব। তো এই যে সকালে উঠে কাজকর্ম সেরে নিচ্ছি, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে এদিকে দেখো, যখন বাড়িতে ছিলাম অর্থাৎ বাবার বাড়িতে গিয়েছিলাম তখন কোনো কাজই ছিল না। সকালে উঠে কোনো থালা বাসন ধোয়ার চিন্তাভাবনা ছিল না, নাস্তা বানানোর চিন্তা ছিল না, রান্নার চিন্তা ছিল না। অথচ দেখো ঘুম ভেঙে যেত সকালবেলা, সকালে উঠে পড়তাম। আর এখানে দেখো কাজ আছে আর সকালে ঘুম ভাঙতে চায় না, সেই মুছড়ামুছড়ি করতে করতে উঠে পড়ি কটার সময়, 7টা, 7:30, 6:30 এভাবে উঠে পড়ি আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি আজকে লিট্টি ভাজবো আর কি, গোলা রুটি। তো গোলা রুটি ভাজবো আজকে, কারণ রুটি বানাতে মন চাইছে না, তো একটু গোলা রুটি ভাজবো। আর চা আছে, চা করে দেবো, আজকেই খাওয়া হবে। এদিকে আবার শিবাকে নিয়ে স্কুলে যেতে হবে, কোচিংয়ে যেতে হবে। তো আজকে এই সাধারণ খাবারই খাওয়া হবে আর কি। তো ওই যে তারপরে দেখো চা করে নিচ্ছি। তো চায়ের জন্য এখানে চিনি দিয়েছি, গোলমরিচ আর লঙের গুঁড়ো দিয়েছি, গুঁড়ো করে নিয়েছি একদম। তারপরে হচ্ছে তেজপাতা দিলাম আর আদা কুচি করে দিয়েছি। আর চাটা বসিয়ে দিয়েছিলাম, তো চাটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এদিকে একটু ডাল বসিয়ে দিলাম। তো যে স্কুলে যেতে এখন আধা ঘন্টার মতো দেরি হবে আর কি। তো ভাবলাম যে আধা ঘন্টার মধ্যে মুসুরের ডাল তো সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য মুসুরের ডালটা সিদ্ধ করে দিলাম, এদিকে বসিয়ে দিয়ে আমরা যা নাস্তা করব। তো যেহেতু হচ্ছে আসতে দেরি হবে স্কুল থেকে, তো রান্না করতে এমনিতেই দেরি হয় প্রতিদিন। তো ডাল রান্না করতে গেলে দেখা যাবে যে আরও দেরি হবে, এই জন্য ডালটা সিদ্ধ করে গেলে অতটা সময় লাগবে না রান্না করতে। তো তারপরে দেখো নাস্তা খেয়ে তারপরে ডালটা সিদ্ধ করে রেখে এই যে স্কুলে চলে যাচ্ছি। তো শিবা আগে চলে গেছে, আমি এই যে পিছনে যাচ্ছিলাম আর কি। তো স্কুলে আসার পথে হচ্ছে শিবার বন্ধুর বাসায় এসেছি, ওকে ডেকে নেব। তো ওই দিদি যাবে, ওর বন্ধুর মাও যাবে, তো আমরা একসাথেই যাওয়া আসা করছি, যেহেতু একই জায়গায় কোচিং, একই স্কুল, একই সেকশন, এই জন্য আর কি। তো দেখো তার বাসাতে কি সুন্দর গাছ উঠেছে, ফুল গাছ, এগুলো একটা পেয়ারা গাছ উঠেছে। তো দেখে খুব ভালো লাগছিল, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো ফাইনালি স্কুলে এসে পৌঁছে গেছি, কোচিং করি স্কুলে চলে এসেছি। আর আজকে কিন্তু খুব শীত হয়েছে, দেখো সবাই শাল গায়ে দিয়ে সোয়েটার পরে এসেছে। তো এখানে সবাই মিলে অনেক কথা হচ্ছিল, গল্প আড্ডা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। কী করবো বলো, ভিতরে বাচ্চাদের স্কুলের ভিতরে দিয়ে তারপরে মায়েরা সবাই দাঁড়িয়ে থাকি, নানান ধরনের গল্প হয় আর কি, ভালোই লাগে, মজা লাগে আর কি। তো তারপরে স্কুলে থেকে এই দেখো চলে এসেছি, এই যে গেটে এসেছি, এখন নামবো। তো তারপর দেখো বাসায় এসে স্নান সেরে নিলাম, স্নান টান সেরে নিই। তারপরে যে দেখো ওর বাবা এনেছে পেঁপে আর হচ্ছে পেয়ারা। এমনিতেই ঠান্ডার দিন, তারপরে পেঁপে ঠান্ডা, পেয়ারা ঠান্ডা, তো যাই হোক এনেছে, কী করা যাবে। তো এই যে মানে বেছে বেছে দেখছিলাম যে যেগুলো পাকা বেশি সেগুলো হচ্ছে কেটে রেখে দেবো, ওর বাবা হচ্ছে দুপুরে যখন ভাত খেতে আসবে তখন খেয়ে নেবে। তো এদিকে দেখো ডালটা হয়ে যাচ্ছে আর কি। তো আমি ভাতটা কিন্তু রান্না করি। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, সুস্থ আছো? এই যে দেখো বিকেলে আমি ভাত খাবারের পর কেটে নিয়েছি হচ্ছে এই যে এখানে হচ্ছে পেয়ারা আর হচ্ছে নিয়েছি এই যে পেঁপে। তো এখন হচ্ছে পেয়ারা আর পেঁপে খাবো, দুটোই কিন্তু ঠান্ডা জিনিস, আর হচ্ছে ঠান্ডা ফল দুটোই, আর হচ্ছে ঠান্ডা দিনে ঠান্ডাটাই খাবো। ঠিক আছে, তোমার সাথে পরে শেয়ার করছি, খাবারের পর কথা বলছি আবার। তো বসে বসে খাচ্ছি, যদিও খাওয়াটা ঠিক হচ্ছে না, এমনিতে আমার ঠান্ডার সমস্যা আছে, তারপরে খাচ্ছি, না খেলে নষ্ট হবে। টাকা দিয়ে জিনিস কিনে এনেছে, যে জিনিসের দাম বুঝতেই তো পারছো। তো তারপরেও শিবার বাবা বেশি খায়নি, দুটো পিস খেয়ে চলে গেছে দোকানে। তো আমি খাচ্ছি আর কি। তো খেয়ে যতটুক থাকে রেখে দেবো, ওর বাবা এসে রাত্রে খাবে আর কি। তো যে পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, ভেবেছিলাম পেঁপেগুলো হচ্ছে মিষ্টি হবে না, যেহেতু হচ্ছে শীতের দিন, তো সেটাই ভেবেছিলাম আর কি। তারপরে খেয়ে দেখি যে না, পেঁপেগুলো অনেক মিষ্টি আছে। তো ভালোই লাগছিল খেতে, খারাপ না। শুভরাত্রি বন্ধুরা।
তো আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো এখন রাত বাজে হচ্ছে 10টা। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সারাদিন তোমাদের সাথে তেমন কথা বলা হয়নি, কালকেও কথা বলিনি। আর কেমন যেন একটা বদভ্যাস হয়ে গেছে, মনে হয় যে তোমাদের সাথে একটু কথা না বললে কেমন খালি খালি লাগে। যদিও ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে, তবুও একটু তোমাদের সাথে সাক্ষাৎ বা এইভাবে মুখোমুখি ফেস টু ফেস কথা না হলে কেমন লাগে। তো যাই হোক, এই জন্যে কথা বলছি আর কি। তো খাবার দাবার এখনও হয়নি, খাবো। বসে বসে একটু কাজ করছিলাম, ছেলেকে পড়াচ্ছিলাম আর কি। তো এখন উঠে আসলাম, একটু খাবার দিব এখন, যেহেতু 10টা বেজে গেছে। তো ভাবলাম যে খাবার দেওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে? আর আমার ভিডিওটা কিন্তু একদম আমি ছোট করে ফেলেছি, কারণ বড় ভিডিও যেহেতু মানে প্রথম প্রথম বড় ভিডিও অনেকে দেখতে দেখতে বড় হয়ে যায়, এই জন্য ছোট্ট করে ভিডিও দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট সুন্দর ভিডিওটি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আমি খুবই খুশি হব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো অবশ্যই পাশে থাকবে তোমরা। আর যারা আমার ভিডিওতে, আমার চ্যানেলে একদমই নতুন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো ঠিক আছে, সারাদিন অনেক কাজকর্ম করেছি। তো সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ক্যামেরার আড়ালে কিন্তু অনেক কাজ থাকে। তো যতটুকু সম্ভব, যতটুকু পারি। তো এখন খুবই ব্যস্ততার মাঝে আছি আর কি, এই জন্য খুবই কম শেয়ার হচ্ছে তোমাদের সাথে কাজগুলো। তো তারপর ব্যস্ততাটা কমে গেলে আবার তোমাদের সাথে ভিডিওটা একটু বড় করে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার। আজকের জন্য শুভরাত্রি।